আচ্ছা শোনো, তাহলে আমরা এখানে দেখালাম দুটি ভিন্ন মাধ্যম এবং একটি বিভেদ তল। এখন তোমরা যেটা জানবে সেটি হলো, মনে করো একটি আলোকরশ্মি বিভেদ তলের উপর তির্যকভাবে আপতিত হলো। এটির নামকরণ করলাম এবি। তো এখানে এবি একটি তির্যকভাবে আপতিত আলোকরশ্মি। যখন এই আলোকরশ্মিটি একটা বিভেদ তলের উপর এসে পড়ার পরে যে বিন্দুতে আলোটি পড়লো ওটিকে বলা হয় কি জানো? ওটিকে বলা হয় আপতন বিন্দু। এখানে বি বিন্দুটি হলো আপতন বিন্দু। তো বি বিন্দু আপতন বিন্দু, এই বি বিন্দুর উপর যখন এই বি বিন্দুটাকে যদি আমরা আপতন বিন্দু বলি, তাহলে এ বি রশ্মিটি হলো আপতিত রশ্মি এবং বি বিন্দু থেকে আরেকটি আলোকরশ্মি যখন বিভেদ তলে বাধা পেয়ে ফিরে আসছে, এটির নাম দাও বিসি। তাহলে এই বিসি হবে এখানে প্রতিফলিত রশ্মি। তাই এই এ বি হলো আপতিত, বিসি হলো প্রতিফলিত এবং বি বিন্দুটাকে বলছি আমরা আপতন বিন্দু। তাই বি বিন্দুতে আমরা একটা দুটো মাধ্যম বরাবর একটা লম্ব টেনে দিই। এই লম্বটিকে নাম দেবো আমরা এন ও এন ড্যাশ। তাহলে এন ও এন ড্যাশটি হলো একটি কি অভিলম্ব, এটাকে বলা হয় অভিলম্ব। এন ও এন ড্যাশ একটি অভিলম্ব। তাহলে এখানে খেয়াল করো যে দুটি রশ্মি, একটা হলো এ বি, এটিকে বলা হয়েছে আপতিত, বিসি এটিকে বলা হয়েছে তোমাদের প্রতিফলিত রশ্মি, এন ও এন ড্যাশটা হলো একটি অভিলম্ব। এখানে আপতিত রশ্মি আর বিসি, এ বি আপতিত রশ্মি, বিসি প্রতিফলিত রশ্মি। তাহলে এই ধারণা থেকে এখান থেকে যে চিত্রটা অঙ্কন করা হলো, এখান থেকে কিন্তু তোমরা আরেকটা জিনিস জানতে পারবে, সেটি হলো আলোর প্রতিফলন। এই সংজ্ঞাটাও তোমাদের শিখতে হবে। অনেক সময় পরীক্ষা আসে, কিন্তু ভালো করে জানবে, সবাই শিখবে আলোর প্রতিফলন বলতে কি বোঝায়। প্রতিফলনের সংজ্ঞাটা ভালো করে শিখে নাও। প্রতিফলন বলতে বোঝানো হয়েছে যে আলো যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে দ্বিতীয় কোনো স্বচ্ছ মাধ্যমে গমনের পথে বিভেদ তলে বাধা পেয়ে আবার যদি প্রথম মাধ্যমে ফিরে আসে, খেয়াল করো ভালো করে, আলো যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে দ্বিতীয় স্বচ্ছ মাধ্যমে গমনের পথে বিভেদ তলে বাধা পেয়ে আবার প্রথম মাধ্যমে ফিরে আসে, তাহলে আলোর এই প্রথম মাধ্যমে ফিরে আসার ঘটনাকে আমরা বলতে পারি আলোর প্রতিফলন। তাহলে প্রতিফলনের সংজ্ঞাটা সবাই বুঝতে পেরেছো কি? প্রতিফলনের সংজ্ঞাটা কিন্তু পরীক্ষায় প্রায় আসে, এটা জানতে হবে তোমাদের, যে এক মাধ্যম থেকে আলো দ্বিতীয় মাধ্যমে যাওয়ার পথে দ্বিতীয় মাধ্যমে কিন্তু গমন করবে না করে যদি আবার প্রথম মাধ্যমে কি করে ফিরে আসে, তাহলে আলোর এই প্রথম মাধ্যমে ফিরে আসার ঘটনাকে আলোর প্রতিফলন বলে। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো তো? আচ্ছা, এখানে একটা জিনিস, আর একটা জিনিস তোমাদের জানতে হবে, সেটি হলো যে এই যে আপতিত রশ্মি এবি অভিলম্বের সাথে একটা কোণ উৎপন্ন করে, এই কোণটাকে বলা হয় কি জানো? এই কোণটাকে বলা হয় আপতন কোণ। আপতন কোণ। তাহলে আপতন কোণের সংজ্ঞাটা একটু জেনে নাও তোমরা। আপতন কোণ কাকে বলে আমি লিখছি, তোমরাও খাতায় লিখে নেবে। সবাই সংজ্ঞাগুলো খাতায় লিখবে। আপতন কোণ বলতে কি বোঝায়? আপতন কোণ হলো যে আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে আপতন কোণ বলে। তাহলে সবাই ক্লিয়ার? বুঝতে পেরেছো কি সবাই? যে আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে আপতন কোণ বলে। আর একে আই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে খেয়াল করো, অনেক সময় অনেকের কিন্তু প্রশ্ন থেকে যায় যে স্যার আপতন কোণকে আই দ্বারা কেন প্রকাশ করা হয়? আপতন কোণকে আই দ্বারা প্রকাশ করা হয় কেন? মূলত আপতন কোণের ইংলিশটা হলো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। এই কারণে আপতন কোণকে আমরা আই দ্বারা প্রকাশ করি। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আপতন কোণ। তাহলে সবাই ক্লিয়ার আপতন কোণ কাকে বলে?
আলো প্রতিফলন বলতে কি বোঝায়? আর একটা জিনিস তোমরা এখান থেকে শিখতে পারবে, সেটি হলো এই যে দেখো এখানে আমরা দেখেছি, তোমাদের চিত্রর দিকে তাকাও সবাই, খাতায় চিত্র সবাই এঁকেছো। এখানে বিসি রশ্মিটি হলো কি রশ্মি? বিসি রশ্মিটি হলো প্রতিফলিত রশ্মি। প্রতিফলিত রশ্মি যদি আবার অবিলম্বের সাথে কোণ উৎপন্ন করে, তাহলে এই কোণটি দেখো, এখানে কোণটার নামকরণ করতে পারো তুমি। কোণটি হলো এনবিসি। এই এনবিসি যে কোণটা, এনবিসি কোণ, আমি আবার অপর পেজে দেখছি, দেখো এখানে এনবিসি, এই এনবিসি কোণটাকে কিন্তু আমরা বলতে পারি কি জানো? প্রতিফলন কোণ, যেটাকে আমরা প্রকাশ করি কি দ্বারা? আর দ্বারা। তাহলে খেয়াল করো যে আপতন কোণ কিন্তু এটাকে আমরা প্রকাশ করেছি আই দ্বারা, প্রতিফলন কোণকে প্রকাশ করেছি কি দ্বারা? আর দ্বারা। তাহলে প্রতিফলন কোণের সংজ্ঞাটাও তোমাদের শিখতে হবে। সেটি হলো কি, যে এই যে প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা বলবো কি জানো? প্রতিফলন কোণ। তাহলে প্রতিফলন কোণের সংজ্ঞাটাও খাতায় সবাই লেখো, অনেক, এটাও কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট জানতে হবে। সেটি হলো প্রতিফলন কোণ বলতে কি বোঝায়। তাহলে প্রতিফলন কোণ জিনিসটা কি সবাই শিখে নেবা, সবাই ভালো করে মনে রাখবা, ভালো করে মুখস্থ করবে, ঠিক আছে? প্রতিফলন কোণ হলো প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে, অবিলম্বের সাথে, প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে, যে কোণ উৎপন্ন করে, প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে প্রতিফলন কোণ বলে, তাকে প্রতিফলন কোণ বলে, প্রতিফলন কোণ বলে। একে আর দ্বারা প্রকাশ করা হয়, একে আর দ্বারা প্রকাশ করা হয়, একে আর দ্বারা প্রকাশ করা হয়। আবার অনেকে প্রশ্ন করতে পারো, স্যার প্রতিফলন কোণকে কেন আর দ্বারা প্রকাশ করা হয়? প্রতিফলন কোণকে কেন আর দ্বারা প্রকাশ করা হয়? আচ্ছা, প্রতিফলন কোণের ইংলিশটা হলো, সবাই খাতায় লিখে নাও, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। এই জন্য অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, এই রিফ্লেকশনের আর কিন্তু মূলত বোঝানো হয়েছে কি জানো? এটাকে বলা হয়েছে কি? প্রতিফলন কোণ। তাহলে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন হলো প্রতিফলন কোণ। সবাই ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে যে জিনিসটি শিখলাম সেটি হলো যে আলোর, একটা আলোর ঘটনা থেকে যে আলো কিভাবে গমন করে, আলো কিভাবে চলাচল করে, আলোর প্রতিফলন কি, আপতন কোণ কাকে বলে, তারপর একটা জিনিস শিখলাম আমরা কি বলো, প্রতিফলন কোণ বলতে কি বোঝায়। আচ্ছা, এখানে কিন্তু অনেকের একটা প্রশ্ন থেকে যায় যে স্যার আলো যদি প্রথম মাধ্যমে আপতিত হওয়ার পরে বিভেদ তলে বাধা পেয়ে আবার যদি প্রথম মাধ্যমে ফিরে আসে, তাহলে এটাকে আমরা বলছি আলোর প্রতিফলন। কিন্তু যদি আলো প্রথম মাধ্যমে আপতিত হয়ে দ্বিতীয় মাধ্যমে গমন করে, তাহলে সেটাকে আমরা কি বলবো? আচ্ছা, এটাও কিন্তু প্রশ্ন করেছো, ঠিকই করেছো তোমরা। এটাও তোমাদের অনেকের ভিতর প্রশ্ন থাকবে যে আলো যখন প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে গমন করে, তখন কিন্তু এটাকে আলোর প্রতিফলন বলা হয় না, তখন এটাকে বলা হয় কি জানো? এটিকে বলা হয় আলোর প্রতিসরণ, আলোর প্রতিসরণ। তো প্রতিফলন আর প্রতিসরণ জিনিসটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। তাহলে এটাও তোমরা একটু শিখবে, ভালো, এটাও অনেক ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো তোমাদের ভবিষ্যতেও কাজে লাগবে, যখন উপরে ক্লাসে যাবে তখন কিন্তু এইগুলো মনে শিখতে হবে, জানতে হবে। আচ্ছা শোনো, তাহলে এখন আমি যেটা তোমাদের শেখাবো সেটি হলো আলোর ক্ষেত্রে প্রতিসরণ কোণ, প্রতিসরণ কোণ। প্রতিসরণ কোণ জানার আগে আমরা একটু শিখে আসি আলোর প্রতিসরণ কি, প্রতিসরণ নিয়ে একটু আলোচনা করে আসি, তারপরে আমরা প্রতিসরণ কোণটাও শিখাবো। তাহলে আলোর প্রতিসরণ বলতে কি বোঝায়? আলোর প্রতিসরণ এটা বলতে কি বোঝায়? তা প্রতিসরণের ইংলিশটাও একটু জেনে নাও। এটাকে বলা হয়, ইংলিশে এটাকে বলা হয় রিফ্র্যাকশন, রিফ্র্যাকশন অফ লাইট। এটাকে বলছি আমরা রিফ্র্যাকশন অফ লাইট, আলোর
প্রতিসরণ, রিফ্লেকশন অফ লাইট। আলোর প্রতিসরণের সংজ্ঞাটা সবাই খাতায় লেখো। আলো প্রতিসরণ বলতে কি বোঝায়? আলো প্রতিসরণ হলো আলোক রশ্মি যখন, আমি লিখছি তোমরা সবাই খেয়াল করো, সবাই খাতায় লিখে নেবে, সবাই খাতায় লিখবে, আলো প্রতিসরণের সংজ্ঞাটা খাতায় লিখবে। আচ্ছা আমি লিখছি, দেখো, আলো যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে দ্বিতীয় স্বচ্ছ মাধ্যম থেকে দ্বিতীয় স্বচ্ছ মাধ্যমে গমন করে, আলোকে যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে দ্বিতীয় স্বচ্ছ মাধ্যমে গমন করে, তখন আলো কিছুটা বেঁকে যায়, অর্থাৎ আলো দ্বিতীয় মাধ্যমে গমনের সময় কিছুটা দিক পরিবর্তন ঘটায়, এই দ্বিতীয় মাধ্যমে আলোর বেঁকে যাওয়া অথবা দিক পরিবর্তনের ঘটনাকে কিছুটা দিক পরিবর্তন ঘটে, অর্থাৎ এই দ্বিতীয় মাধ্যমে আলোর বেঁকে যাওয়া অথবা দিক পরিবর্তনের ঘটনাকে আলোর প্রতিসরণ বলে। সবাই বুঝতে পেরেছো কি? আচ্ছা, তাহলে ভালো করে খেয়াল করো, সবাই ভালো করে দেখে নাও, ভালো করে খাতায় লিখে নেবে সবাই। কি বলছি আলোর প্রতিসরণের সংজ্ঞাটা সবাই জানো, সবাই ভালো করে শিখবে, মুখস্থ রাখবে। আলো যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে দ্বিতীয় কোনো স্বচ্ছ মাধ্যমে গমন করে, তখন আলো কিছুটা বেঁকে যায়, অর্থাৎ আলোর দিক পরিবর্তন ঘটায়, আলো তার ডিরেকশন চেঞ্জ করে। এই যে আলোর দ্বিতীয় মাধ্যমে গমনের সময় যে দিক পরিবর্তন হয় বা আলো বেঁকে যায়, এই বেঁকে যাওয়ার ঘটনাকে আমরা বলছি কি জানো? আলোর প্রতিসরণ। তাহলে এখানে তোমরা একটু খেয়াল করো, তোমাদের খাতায় যে চিত্রটা এঁকেছিলে সেই চিত্রের দিকে আর একটু তাকাও। এক্ষেত্রে চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি, দেখো, এবি রশ্মিটিকে বলেছিলাম কি? আপতিত রশ্মি। যখন এই আলোক রশ্মিটি দ্বিতীয় মাধ্যমে গমন করে, তাহলে এখানে দ্বিতীয় মাধ্যমে গমনের সময় আলো কিছুটা বেঁকে যাবে, তার গতিপথ চেঞ্জ করবে। তাহলে এই রশ্মিটিকে নাম দাও বিডি। তাহলে এক্ষেত্রে বিডি রশ্মিটিকে তুমি বলবে কি জানো? প্রতিসরিত রশ্মি। তাহলে দেখো, এবি এবং বিডি, এবি হচ্ছে আপতিত, বিডি হলো কি বলো তো? বিডি রশ্মিটি হলো প্রতিসরিত। এখন এই বিডি রশ্মি যে প্রতিসরিত, এটি কিন্তু বলতে পারো স্যার দ্বিতীয় মাধ্যমে গমনের সময় আলো বেঁকে যায় কেন? বেঁকে যাওয়ার কারণটা কি? আবার এখানে আরেকটা প্রশ্ন থাকতে পারে যে স্যার বিডি রশ্মিটি তো অবিলম্বর কাছেও আসতে পারে, আবার বিডি রশ্মিটি তো অবিলম্ব থেকে দূরেও সরে যেতে পারে। তাহলে আপনি এখানে বিডি রশ্মিটিকে অবিলম্বের কাছে এঁকেছেন, দূরেও তো আঁকতে পারতেন। সেক্ষেত্রে কিন্তু তোমাদের বুঝতে হবে যে আলো যখন এক মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে গমন করে, যদি প্রথম মাধ্যমটি হালকা, দ্বিতীয় মাধ্যমটি ঘন হয়, প্রথমটি কি বলেছি? হালকা, দ্বিতীয় মাধ্যমটি ঘন। তাহলে আলো যখন ঘন মাধ্যমে প্রতিসরিত হয়, ঘন মাধ্যমে যায়, তখন কিন্তু প্রতিসরিত রশ্মি অবিলম্বের কাছে আসে।
আর যে প্রথম মাধ্যমটি ঘন হতো, দ্বিতীয় মাধ্যমটি কি হতো? হালকা। তাহলে হালকা হলে প্রতিসরিত রশ্মি অবিলম্ব থেকে কি হবে? দূরে সরে যাবে। তাহলে সবাই ক্লিয়ার? যখন আলো প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে যায়, দ্বিতীয় মাধ্যমটি যদি ঘন হয়, ঘন মাধ্যমে কিন্তু আলো গেলে প্রতিসরিত রশ্মি অবিলম্বের কাছে আসবে, আর হালকা মাধ্যম হলে প্রতিসরিত রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যাবে। সবাই বুঝতে পেরেছ? হ্যাঁ। তাহলে আরেকটা জিনিস তোমরা জানবে, সেটি হলো এই যে প্রতিসরিত রশ্মি আমরা সংজ্ঞাটা, প্রতিসরণের সংজ্ঞাটা বললাম এবং কোনটি প্রতিসরিত রশ্মি সেটাও শিখলে। তাহলে এখানে আগে তোমাদের বলা হয়েছে আপতন কোণ কি, প্রতিফলন কোণ কাকে বলে। এখন আরেকটা জিনিস তোমাদের বলেছিলাম প্রতিসরণ কোণ। তো প্রতিসরণ কোণের নামটাও দেখো, এখানে প্রতিসরণ কোণটা হলো এনবিডি। এটা একটু দেখো যে প্রতিসরণ কোণ চিত্র থেকে যেটা আমরা দেখেছি, যে প্রতিসরণ কোণ, এটাকে আমরা নাম দেবো কি বলো তো? এনবিডি। এবং এটাকেও কিন্তু আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে প্রতিসরণ কোণকে আবার প্রশ্ন করতে পারো, স্যার প্রতিফলন কোণকেও আর দ্বারা প্রকাশ করা হয়, প্রতিসরণ কোণকেও আর দ্বারা প্রকাশ করা হয়। আসলে যদিও এটা আর দ্বারা প্রকাশ করা হয়, কিন্তু এটা ইংলিশে বলা হয় কি জানো? এটা ইংলিশটা হলো অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। রিফ্র্যাকশন, রিফ্র্যাকশন, এই জন্য এটাকে বলছি আমরা প্রতিসরণ। তো খেয়াল করো যে রিফ্লেকশন, রিফ্লেকশন REFLECTION, এটা রিফ্লেকশন। রিফ্লেকশন কোনটা হলো মূলত প্রতিফলন, আর রিফ্র্যাকশন কোনটা হলো মূলত কি? এই যে প্রতিসরণ কোণ। তাহলে প্রতিসরণ কোণটাও সংজ্ঞাটাও শিখবে, এটাও একটু লিখে দিই, তোমরা দেখো সবাই খাতায় লিখে নাও। সবাই খাতায় লিখছো তো? প্রতিসরণ কোণ কাকে বলে? প্রতিসরণ কোণ যদি পরীক্ষা আসে, এটা আগেও একটু লিখেছিলাম, প্রতিসরণ কোণ কাকে বলে, প্রতিসরণ কোণ কাকে বলে আগেও লিখেছিলাম। তাহলে দেখো সবাই লেখো, এখানে লেখো প্রতিসরিত রশ্মি। প্রতিসরিত রশ্মি, সবাই খাতায় লিখছো তো? প্রতিসরিত রশ্মি, প্রতিসরিত রশ্মি অবিলম্বের সাথে প্রতিসরিত রশ্মি অবিলম্বের সাথে, প্রতিসরিত রশ্মি অবিলম্বের সাথে, প্রতিসরিত অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে, প্রতিসরিত অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে, প্রতিসরিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে প্রতিসরণ কোণ বলে। তাকে প্রতিসরণ কোণ বলে। সবাই বুঝতে পেরেছো যে প্রতিসরণ কোণের সংজ্ঞাটা কি বলতে হবে? প্রতিসরিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে প্রতিসরণ কোণ বলে। এবং একে কি দ্বারা প্রকাশ করা হয়? একে আর দ্বারা প্রকাশ করা হয়। একে আর দ্বারা প্রকাশ করা হয়। এটি হলো প্রতিসরণ কোণের সংজ্ঞা। তাহলে প্রতিসরণ কোণ আমরা আবার উপরেও লিখেছিলাম, প্রতিসরণ কোণ এখানে চিত্র থেকে কোনটা বলেছিলাম? প্রতিসরণ কোণ মূলত হলো এই যে প্রতিসরণ কোণ যেটা আমরা চিত্রে এঁকেছিলাম, প্রতিসরণ কোণ হলো NBD = R। ঠিক আছে? এখানে প্রতিসরণ কোণটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। সবাই ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে আমরা আলো থেকে যে জিনিসটি শিখলাম, আলো কি, আলো প্রতিফলন কি, আপতন কোণ কাকে বলে, প্রতিফলন কোণ কাকে বলে, তারপরে প্রতিসরণ কোণ কাকে বলে, আলো প্রতিসরণ বলতে কি বোঝায়। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের আলোচনা করব, তারপর আজকে ক্লাস এখানেই শেষ করব। সেটি হলো, ভালো করে সবাই শোনো, এই যে আলো নিয়ে কতগুলো কথা আমরা বললাম, সবাই ভালো করে পড়বে। সেটি হলো যে আলোর চলাচল, আলো যখন গমন করে, আলো যখন চলাচল করে, তখন আলো দুটো নিয়ম ফলো করে। এই যে আলোর সূত্র, আলোর আমরা এখানে এটাও বলতে পারি যে আলো চলাচল করলে আলোর ক্ষেত্রে যে জিনিসটি আমাদের জানতে হবে সেটি হলো তোমাদের আলোর দুটি নিয়ম আছে। নিয়ম দুটি একটু সবাই জানো। আলোর নিয়ম দুটি হলো, প্রথম নিয়মটি দেখো, প্রথম নিয়মটা আমি খাতায় লিখছি, তোমরা ভালো করে খেয়াল করো। আলোর ক্ষেত্রে এখানে এটা মূলত আরেকটা কথাও বলতে পারো যে আলোর সূত্র, আলো যখন চলাচল করে
তখন সে দুটি সূত্র মেনে চলে। প্রথম সূত্রটি বা প্রথম নিয়মটি হলো কি জানো? প্রথম নিয়মটি সবাই খেয়াল করো, আবার চিত্রের দিকে একটু যাও, চিত্রের দিকে একটু তাকাও। প্রথম নিয়মটি হলো, এখানে দেখো এবি রশ্মিটির নাম কি? আপতিত। বিসি রশ্মিটিকে কি বলছো? বলো প্রতিফলিত রশ্মি। বিডির নাম কি? বলো প্রতিসরিত রশ্মি। তাহলে আমরা একটু খেয়াল করো, আলোর প্রথম নিয়মটা হলো কি? আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি ও আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব। আপতিত রশ্মি কোনটা? এবি। প্রতিফলিত রশ্মি কোনটা? বিসি। আর অভিলম্ব কোনটা? এনবি এন ড্যাশ। তাহলে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি ও আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে অবস্থান করে। এটি হলো আলোর প্রতিফলনের বা আলোর নিয়মের প্রথমটা। আলোর প্রথম নিয়মটি হলো কি? আলোর প্রথম সূত্রটি হলো যে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি ও আপতন বিন্দুতে অঙ্কিত বিলম্ব একই সমতলে অবস্থান করে। তাহলে সবাই একটু খাতায় লিখে নাও। আলোর ক্ষেত্রে প্রথম নিয়ম বা প্রথম সূত্রটি হলো কি? প্রথম সূত্রটি হলো যে আপতিত রশ্মি, সবাই লেখো, খাতায় লেখো সবাই। আপতিত রশ্মি কমা প্রতিফলিত রশ্মি। তাহলে প্রতিফলিত রশ্মি ও আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে অবস্থান করে। তাহলে আমরা কি লিখলাম দেখো তো, সবাই দেখে নাও। আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি ও আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে অবস্থান করে। তাহলে সবাই বুঝতে পেরেছো আলোর প্রথম যে নিয়মটি, অর্থাৎ এটাকে আবার এটাও বলতে পারে আলোর প্রতিফলনের প্রথম নিয়ম, যে আলোক রশ্মি যখন এখানে একটা জিনিস খেয়াল করবে, সেটি হলো এই নিয়মটা প্রথম একই সমতলে অবস্থান করে। কথাটা বুঝতে পেরেছো কি? যে আলোর যে তল বরাবর আপতিত হয়, ওই তল বরাবর কিন্তু আলো আবার প্রতিফলিত হয়, এবং ওই তল বরাবরই কিন্তু লম্বটি অঙ্কন করতে হয়। এই কারণে প্রথম নিয়মে বলা হয়েছে যে আপতিত রশ্মি, তারপরে প্রতিফলিত রশ্মি ও আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে অবস্থান করে। সবাই বুঝতে পেরেছো ঠিকঠাক? হ্যাঁ। আচ্ছা, আরেকটা নিয়ম আছে যেটিকে বলা হয় দ্বিতীয় নিয়ম, আলোর দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্রটা কি দেখো? হ্যাঁ, দ্বিতীয় সূত্রটা সবাই দেখো। এই দ্বিতীয় সূত্রটা তোমাদের আলোচনা করব, এবং এটি নিয়ে আজকে আমরা এই দ্বিতীয় নিয়মটি আলোচনা করার পরেই আজ এই পর্যন্ত তোমাদের ক্লাস শেষ করব। তাহলে আলোর দ্বিতীয় নিয়ম বা দ্বিতীয় সূত্রটি একটু খাতায় লিখে নাও সবাই। আলোর দ্বিতীয় নিয়মটা বলতে কি বোঝানো হয়েছে? আলোর দ্বিতীয় নিয়মটা বা দ্বিতীয় সূত্রটাকে বলা হয়েছে এইভাবে, দেখো যে আলোক রশ্মি, দেখো আমি লিখছি, সবাই খেয়াল করো। আলোক রশ্মি যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে দ্বিতীয় কোনো স্বচ্ছ মাধ্যমে গমন করে, তখন এক জোড়া মাধ্যম ও নির্দিষ্ট রঙের আলোর জন্য
নির্দিষ্ট আলোর জন্য প্রথম স্বচ্ছ মাধ্যমে নির্দিষ্ট আলোর জন্য প্রথম স্বচ্ছ মাধ্যমে আপতন কোণের সাইন ও দ্বিতীয় স্বচ্ছ মাধ্যমে প্রতিসরণ কোণের সাইনের অনুপাত একটি ধ্রুবক, ঠিক আছে, অর্থাৎ একটি কনস্ট্যান্ট, সবাই বুঝতে পেরেছো কি? আচ্ছা, আবার বলছি, একটু খেয়াল করো। আমি যেটা লেখাটা লিখছি, আলোক দ্বিতীয় নিয়মটা সবাই ভালো করে দেখে নাও। আলোক রশ্মি যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে দ্বিতীয় কোনো স্বচ্ছ মাধ্যমে গমন করে, অর্থাৎ একজোড়া মাধ্যম ও নির্দিষ্ট রঙের আলোর জন্য প্রথম স্বচ্ছ মাধ্যমে আপতন কোণের সাইন ও দ্বিতীয় স্বচ্ছ মাধ্যমে প্রতিসরণ কোণের সাইন অনুপাত একটি ধ্রুবক, অর্থাৎ এটি একটি কনস্ট্যান্ট। এই যে কথাগুলো বললাম, যে প্রথম মাধ্যমে আপতন কোণের সাইন, অর্থাৎ এইভাবে বলতে পারো একটা জিনিস সহজে, সাইন প্রথম মাধ্যমে কোণটা যদি আপতন কোণ আই হয়, তাহলে আপতন কোণের সাইন মানে সাইন আই, আর দ্বিতীয় মাধ্যমে প্রতিসরণ কোণ যদি আর হয়, তাহলে সেটা লিখবা সাইন আই আর, তাহলে সাইন আই বাই সাইন আর অনুপাত একটি ধ্রুবক। এবং এইটি হলো প্রতিসরণের দ্বিতীয় নিয়ম। সবাই বুঝতে পেরেছো? এটিকে প্রতিসরণের দ্বিতীয় নিয়ম আমরা বলতে পারি। তাহলে সবাই ভালো করে খেয়াল করো যে আজকে আমরা যে জিনিসগুলো শিখলাম সেটি হলো যে আলো কি, আলোর প্রতিফলন কি, আলোর প্রতিসরণ কি, আপতন কোণ কাকে বলে, প্রতিফলন কোণ বলতে কি বোঝায়, তারপরে আলোর নিয়ম কয়টি, আলো চলাচলে কয়টি নিয়ম মেনে চলে, দুটি নিয়ম, প্রথম নিয়ম দ্বিতীয় নিয়ম, অথবা আলোর প্রতিফলনের নিয়ম কয়টি, দুটি নিয়ম আমরা বললাম। ঠিক আছে, সবাই খেয়াল করেছো? তাহলে আজকে আমরা এই পর্যন্ত রাখছি। নেক্সটে আবার তোমাদের আরেকটা ক্লাস, বাকি কিছু জিনিস আলোচনা করবো এই অধ্যায় থেকে। সবাই আজকে এইগুলো দেখবে, ভালো করে পড়বে। তাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ঠিক আছে।